আমাকে অনেকেই বলে যে শর্মিষ্ঠা, তোমার মুখে একটাও পিম্পল নেই, কখনো কোনোদিনও দেখলাম না যে মুখের মধ্যে একটা গোটা হয়েছে। তো সিরিয়াসলি বলছি, আমার আজ অবধি মুখে এখনো পর্যন্ত একটা গোটা হয়নি, এখনো পর্যন্ত একটা পিম্পল হয়নি। আর এখন আবার সামনেই দুর্গাপুজো, সবাই সবার মতন করে স্কিন কেয়ার করবে, পার্লারে যাবে। বাট সত্যি কথা বলতে গেলে আমি না কখনো কোনো দিনও পার্লারে গিয়ে স্কিন কেয়ার করিনি, ফেসিয়াল কিচ্ছু কোনো দিনও না। আমি আজ অবধি মানে ভুরু প্লাকটাও করিনি, পার্লারে কিচ্ছু করিনি। আমি জাস্ট পার্লারে যাই শুধু হেয়ার কালার করতে, কারণ আমি হেয়ার কালারটা পছন্দ করি, ওটাই। বা আজ অবধি আমি হেয়ার স্পা কিচ্ছু না, কিচ্ছু করি মানে কোনো দিনও পার্লারে আমি কিচ্ছু করিনি। জাস্ট মানে শুধু ওই হেয়ার কালার ছাড়া আর হেয়ার কাটিং ছাড়া আমি কিচ্ছু করিনি পার্লারে আজ অবধি। তো আমার সবচেয়ে থেকে আমি যেটা আর কি বাড়িতে করে থাকি স্কিন কেয়ার, তার মধ্যে এই দুটো হচ্ছে আমার কাছে মাস্ট। আর হচ্ছে ল্যাকমি ক্রিম, বাস। আদারওয়াইজ আমি মুখে কিছু ইউজ করি না, কখনোই না। আমি ওই একটা ল্যাকমি হচ্ছে ফেস ওয়াশ আর ল্যাকমি ক্রিম, আর এখন যে দুটো জিনিস ইউজ করব তা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই কয়েকটা জিনিসই আমার ফেসে শুধু আমি অ্যাপ্লাই করি, আদার্স কিচ্ছু করি না। তো তোমাদের সাথেও শেয়ার করলাম। আর তার মধ্যে সামনে যেহেতু পুজো, একটু স্কিন কেয়ার না করলেই নয়, কারণ তার উপরে যেহেতু আমি পার্লারে কোনো দিনও কিছু করাই না, তার জন্য। তো আমার সর্বপ্রথম আমি যেটা করি হচ্ছে এই যে মুলতানি মাটিটা আমি খুব পছন্দ করি। তো প্রথমেই গোলাপ জল নিয়ে নিলাম বাটিতে, আর হচ্ছে মুলতানি মাটিটা নিয়ে নিলাম, তার সাথে একটু জল অ্যাড করেছি। তারপরে এই যে ফেসে অ্যাপ্লাই করে দিলাম। তারপরে কিছুক্ষণ মানে শুকানোর জন্য রেখে দিলাম। আমি আবার কি করলাম, যেহেতু আমার কাজ বাজ সব হয়ে গেছে, আরও কিছুটা কাজ বাকি ছিল, তার জন্য আমি তাড়াতাড়ি কী করলাম, দুটো ফ্যান চালিয়ে নিলাম। ফ্যান চালিয়ে কিছুক্ষণ বসলাম, বসার পর তারপরে শুকিয়ে গেল। তারপরে গিয়ে আমি জল দিয়ে মুখটা ধুয়ে আসলাম। দেখো, তোমরা দেখলেই বুঝতে পারবে যে গালগুলো একটু হলেও কিন্তু গ্লো করছে, তাই না? মানে একটু চকচক করছে। তারপরে আমি মুখটা তো মুছে নিলাম। মুখ মুছে নেওয়ার পর তারপরে আমি আরেকটা যেটা ইউজ করি সেটা হচ্ছে মধু, আর হচ্ছে কফি। মধু কফিটা আমি আগের থেকেই মানে ইউজ করি, আমার ভীষণ মানে পছন্দ মধু আর কফিটা। মধু একটুখানি আর হচ্ছে কফি নিয়ে নিব, তারপরে ওটাকে মেল্ট করে তারপরে হচ্ছে ফেসে অ্যাপ্লাই করব, আর হচ্ছে একটু স্ক্রাবিং করে নেব। অ্যাকচুয়ালি কি, বেশি জোরে জোরে করবে না, একদম আলতো হাতে করবে, তাহলেই ভালো হয়। আর বেশি জোরে জোরে করলে আমার আবার কি হয়, আমার একটা জিনিসের প্রবলেম আছে, সেটা হচ্ছে অ্যালার্জি। আমার ভীষণ পরিমাণে অ্যালার্জির প্রবলেম। মানে আমি যদি বেশি, অ্যাকচুয়ালি জোরে তো করাই যায় না, আর আমি যেমনভাবে করি না কেন আমার আবার কি হয়ে যায়, গালের মধ্যে একটু অ্যালার্জি উঠে যায়। ওই অ্যালার্জি উঠে যায় বলে আমি আরও আস্তে আস্তে করি। বাট তারপরেও এই ভিডিওটার মধ্যে যখন আমি মানে ভিডিওটা যখন করি, লাগিয়েছিলাম, মুখের মধ্যে অ্যাপ্লাই করেছি, তারপরেও দেখছি যে একটু পরিমাণে গালের মধ্যে অ্যালার্জি হয়ে গেছে, আর ফেসটা একদম পুরো লাল হয়ে যায় আমার অ্যালার্জি প্রবলেমের জন্য। বাট সেটা কিছুক্ষণের জন্যই সীমিত, পরে আবার চলে যায়, আবার যেমন ফেস তেমনই হয়ে যায়। ওটা আমার আগের থেকেই আমার মানে আমি হাতে পায়ে যদি একটু মানে আমার লেগে যায়, তারপরেও সেই জায়গাটাও আমার অ্যালার্জি হয়ে যায়, এমন ব্যথার জন্য মানে ফুলে যায় জায়গাটা, একদম চাকা হয়ে যায়, এমন হচ্ছে আমার শরীর। আদার্স এমনি মানে পিম্পল এই সমস্ত জিনিস আজ অবধি আমার ফেসে এখনও পর্যন্ত হয়নি। মানে কি বলবো, এখনও মানে বলবো না যে জিরোর থেকে এখন কত আছে, আমি 25-এ, তো 25 আমার এজ, তো এখনও পর্যন্ত আমার মুখে একটাও পিম্পল হয়নি। তো তার জন্যই বলছি, তোমরা কেউ যদি এই মুলতানি মাটি আর কফি আর মধু লাগিয়ে থাকো ফেসে, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর যারা যারা ট্রাই করোনি তারা অবশ্যই আমার এই ভিডিওটা দেখে ট্রাই করতেই পারো, আর ট্রাই করে আমাকে কমেন্টে জানিও যে কেমন, তোমরা কি বুঝতে পারছো, তোমাদের কতটা কাজ করছে।
তা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর এই ভিডিওটা দেখার পরে তোমাদের যদি মনে হয় যে এগুলো ইউজ করবে, তাহলে অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানিও। তোমাদের এক একটা কমেন্ট আমাকে মানে ইচ্ছে জাগায় যে পরে নেক্সটে অন্যান্য আরও ভিডিও করি। আর এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, তোমাদের যদি পছন্দ হয় যে এটাতে তোমাদের কিছুটা হেল্প হয়েছে, তাহলে নেক্সটে অবশ্যই আমি আমার চুলের ভিডিও, চুলে কী কী ইউজ করি না করি সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। যদি তোমরা ভালো ভালো কমেন্ট করো বা তোমাদের এটা দেখে যদি পছন্দ হয় তাহলেই আমি শেয়ার করব, আদারওয়াইজ না। কারণ তোমাদের কমেন্ট দেখেই আমি মানে কি বলবো, নিজেকে মানে কি বলবো, মানে এতটা পরিমাণে আমার মানে সাহস হয় যে না, আমি আবার ভিডিও করি, আমার যতটা পরিমাণে কষ্ট হোক না কেন তারপর আমি ভিডিও করব। মানে ইন্সপায়ার হয়ে যাই আমি তোমাদের থেকে। আর সত্যি কথা বলতে গেলে তোমাদের কমেন্টেই আমি মানে যতটা বেশি কমেন্ট করবে ততটা, আর কমেন্ট না করলে না মানে সত্যি খুব খারাপ লাগে। আর কমেন্ট করলে ইন্সপায়ার হয়ে যে না চলো তোমাদের জন্য আর একটু মানে করব, এমন একটা ব্যাপার আসে আর কি। তো এখনও তোমরা হয়তো আমার গলার ভয়েসে বুঝতে পারবে কি না আমি জানি না, আমার শরীর আজও প্রচণ্ড পরিমাণে খারাপ। ভিডিওটা আমি কালকে শ্যুট করেছি, কালকে রাত্রে আমার প্রচণ্ড শরীর খারাপ ছিল, যার জন্য আমি ভিডিওটা এডিট করতে পারিনি। তো আজকে তো সারাটা দিন আমি বিছানায় পড়ে আছি, এত পরিমাণে আমার শরীর অসুস্থ। এখনও শুয়ে শুয়ে আমি জাস্ট এডিট করলাম, আমার ভালো লাগছে না, কারণ আমি এখনও পর্যন্ত ভিডিও আপলোড করিনি, তার জন্য ভালো লাগছে না। আর এই ভিডিওটা আমি কালকে বানিয়ে রেখেছি, এডিট করিনি। রাত্রে বললাম না এত পরিমাণে, কালকে রাত্রে দোকান যখন করতেছিলাম তখন থেকেই আমার প্রচণ্ড পরিমাণে মানে শরীর খারাপ, ভালো লাগছে না। তারপরে তো বাড়িতে আসার পর এত পরিমাণে শরীর খারাপ হয়ে গেল, সারাটা রাত ঘুমাতে পারিনি, কেমন লাগছে। তো হবি প্রচণ্ড পরিমাণে সাপোর্ট করেছে, ও প্রচুর সাপোর্ট করেছে। তো আজকেও এই যে শুয়ে আছি, কি বলবো, একদমই শরীরটা ভালো না। তারপরেও ভাবলাম যে চলো একটু এডিট করাই যাক, তাই আর কি। দেখো এই যে সমস্ত কিছু মানে কফি আর মধুটা লাগানোর পর, ফেসটা ধুয়ে আসার পর, তারপর হচ্ছে আমি যেই ক্রিমটা ইউজ করি সব সময়, ল্যাকমি ক্রিম, সেটা ইউজ করে মানে লাগিয়ে নিলাম। দেখো এই মুখটা কতটা গ্লো করছে, তাই না?